জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় পরিতোষ দত্তদাকে। পরিতোষ দা, জয়গুরু। শ্রদ্ধেয় পরিতোষ দত্ত দাদা, জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু। দাদা, আপনি 9টা পর্যন্ত বলুন। পরম দয়ালের আতুল শ্রীচরণে আমার ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে প্রণাম নিবেদন করি। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম নিবেদন করি। পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম নিবেদন করি। পূজনীয় অবিন্দা সহ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে। উপস্থিত সকল ঋত্বিক দেবতাগণ, ভূত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দগণ, আমার শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদা ও শ্রদ্ধা ইষ্টপ্রাণা ভক্তিমতী মা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। সেই সঙ্গে সকলের সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘায় নিরোগিষ্টময় জীবন প্রার্থনা রাখলাম প্রভুর আতুল নামাচরণে। আজকে আমাকে এই লিঙ্কে অশেষ শ্রদ্ধেয় আমার সানা দাদা, বিমল সানা দাদা, উনি আমাকে এই আহ্বান জানিয়েছেন ইষ্ট কথা পরিবেশনের জন্য। দেখুন, ইষ্ট কথা পরিবেশন করা মতন যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি আমি মোটেই নই। আমি সাধারণভাবে একটু ঠাকুরকে নিয়ে চলি, সইমাত্র একটু আপনাদের সংস্পর্শে আসি, তাই কিছু তাকে চলার মধ্য দিয়ে কিছু সামথিং একটু মানে শুনে দাদা, আপনার সাউন্ডের নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। নেটওয়ার্কের পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর যুগপুরুষ পুরুষোত্তম রূপে বারবার পৃথিবীর বুকে তিনি ফিরে আসেন। আমরা তাকে ধরতে পারি না, বুঝতে পারি না, আমরা জানতে পারি না কেন। আমাদের এই অজ্ঞানতা দূরীকরণের জন্য তিনি পৃথিবীর বুকে বারবার নেমে আসেন। যখন ধর্মে কলুষিত হয়, যখন একে অপরের প্রতি হিংসা বিদ্বেষে ভরে ওঠে, পিতার প্রতি শ্রদ্ধা, মাতার প্রতি অশ্রদ্ধা, পিতার প্রতি অশ্রদ্ধা, এবং একটি সংসারের মধ্যে যে প্রত্যেকের প্রতি একটা সদ্ভাব, একটা সঙ্গতিপূর্ণ ভাব, সেই ভাবের যখন অভাবে মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যখন প্রতিবেশী সুলভ বন্ধুত্ব ভাবটাকে বিনষ্ট হয়ে যাচ্ছে, হিংসার আশ্রয়স্থল হয়ে উঠছে মনুষ্য জগৎ, মনুষ্যকুল, একে অপরের ব্লেমের মধ্য দিয়ে মানুষ নিজের চরিতার্থ কায়েম করতে চলেছেন। এমন একটা দুর্বিভাগের সময় পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদের মধ্যে নেমে আসেন। সত্যে শ্রীহরি এসেছেন, তেতায় রাম, দাপরিতে শ্রীকৃষ্ণ, তারপরে কলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ অনুকূলম, পরিশেষে পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। একেরই পরিপূরণ নিয়ে তিনি বারবার পৃথিবীর বুকে আসেন। আমরা তাকে চিনতে পারি না, বুঝতে পারি না কেন। আমার মধ্যে যে পাশবিক চরিত্র, সেই পাশবিক চরিত্র হনন করবে কে? আমার মধ্যে পাশবিক চরিত্রকে হনন করে দৈবী চরিত্রে নিয়ে আসার মালিক যিনি, তিনি তো সাধারণ বেশে এসে বসে আছেন। একটা আলখাল্লা খালি গায়ে তিনি এসেছেন, সকলের সঙ্গে মিশে, সকলের সঙ্গে সাধারণ মানুষ বেশে সাধারণ ভাবে তার কাছে এসে সকলের মধ্যে ধরা দিয়েছেন। তাই আমরা বৃত্তি প্রবৃত্তির পরবেশে
তাকে তাচ্ছিল্য করে বহুবার তাকে রামকৃষ্ণ পরমহংসদেব তাকে 234 বার কলকাতায় তাকে হেনস্থা হতে হয়েছিল। এমনি ভাবে যুগপুরুষ পুরুষোত্তমরা তিনি যেখানে জন্মায় কিন্তু তারপরে অন্যত্র গিয়ে জীবন লীলায় আমাদেরকে তার ভাগবতীয় জীবনের সঙ্গে জীবনকে উন্মিলন করার জন্য ক্রমশ লীলা করে চলেন। তাই পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বিনা অস্ত্র সেই অস্ত্রে এসেছেন, তৎকালীন যে একেরই পরিপূর্ণে তিনি এসেছেন। তাই মানুষের প্রশ্ন যে আপনি এই খালি গায়ে আদুল গায়ে বিনা অস্ত্রপাতি নিয়ে আপনি কি করে এই কুলুষিত কুলুষ্কর এই ধরাধামে সেই পাপীদের নিধন করতে পারবেন? প্রশ্ন পাপীদের নিয়ন্ত্রণ করতে তিনি বলছেন না, তাদেরকে তিনি হত্যা করতে বলছেন না, কারণ পুরো জগৎটা তার, পুরো এই জগৎ সংসারে সবকিছু সৃষ্টির বলে তিনি তার সন্তান আমরা, তাই তিনি কাকেও নিধন করতে পারেন না। তিনি পরিশেষে বললেন, একমাত্র এখন প্রত্যেকটা ঘরে রাবণ কংসের ফুরে গেছে, তাই এই ঘর থেকে কি করে একটি মানুষের গৃহকে বিগ্রহ আসন তাদের প্রতি প্রত্যেকের মধ্যে অধিষ্ঠিত করে কি করে তার পরিবার, পারিপার্শ্বিক, সমাজ তথা দেশ তথা বিশ্ব প্রতি প্রত্যেককে কাছে আনা যায়, প্রত্যেককে এই বিশ্ববাসীকে বিশ্ববাসী আমার কুটুম্বকম সকলে আত্মীয়তা সূত্রে গাঁথা যায়, সেই মনোভাব তৈরি করার জন্য তিনি প্রত্যেকটা ঘরে গৃহ দেবতা হিসাবে উপস্থিত হতে থাকেন, সেটাই চাইছেন তিনি। তাই প্রত্যেকটা ঘরে তিনি বলছেন 5 বছরের দীক্ষা, 5 বছরের নাম 12 বছরের দীক্ষা গ্রহণ করার কথা। আর এই দীক্ষা গ্রহণ করে কি হবে আমার জীবনে, এই দীক্ষা গ্রহণ না করলে বা জীবনে কি হবে, সেটাই আমাদের বিষয়। এই দীক্ষা গ্রহণ করার, দীক্ষা কাকে বলে, এই দীক্ষা কাকে বলে, দীক্ষা না নিলে কি হয়, মানে জীবনীয় খোরাক, জীবন বাঁচে, শরীর বাঁচে কর্মে, জীবন বাঁচে ধর্মে। তাই এই জীবনটা, এই বাঁচা বাড়ার জীবন, একে অব্যাহত রাখতে গেলে ধর্মপথে মানুষ সেই পরম কারণ সত্তাকে পোষণ দিতে পারবে না। আর তাকে যদি পোষণ না দিতে পারে, একটি মানুষের দৈবিক চেতনাবোধ আসে না। তাই ধীরে ধীরে তিনি এমন ভাবে এলেন পৃথিবীর বুকে নেমে এসে কিছু বিধান নিয়ে, সংস্কার নিয়ে। কি প্রথমেই বললেন, যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার পরিপালনের মধ্য দিয়ে, আর নারী জাতিকে সর্বশ্রেষ্ঠ আসন চিরদিনের জন্য নারী হতে জাতির জন্ম, এ কথা তিনি ভাবিয়েছেন। তাই একটা গৃহ সংসারের মধ্যে মায়েকে স্নেহ ভালোবাসার পরশ দিয়ে সেই মাকে প্রকৃত মায়ে পরিণত করা, 8টা বৈশিষ্ট্যের অধিকারিণী মায়েদের যতদিন করতে পারবেন, এই বিশ্ব সংসার হতে এই পাপ মোচন কুলুষ মোচন করতে পারে না। তাই একটা এই পাপিষ্ঠ জীবন একটা মানুষের জীবনে কি দেবে, একটা পাপিষ্ঠ জীবন একটা পাপের জন্ম দেবে। সেই সর্বপ্রথম সেই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি এনে দিয়েছেন তার শ্রীহস্ত লিখিত পবিত্র ধর্মগ্রন্থ সত্যানুসরণ গ্রন্থ। সেই গ্রন্থের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন প্রত্যেকটা মানুষকে কেমন ভাবে চলতে হয়, প্রত্যেকটা মানুষকে তার ভাগবতীয় জীবন তুলে দিয়ে গেছেন অল্প কথার মধ্য দিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বারবার তাকে প্রশ্ন করেছিলেন, এই গ্রন্থটি কে লিখেছেন, গ্রন্থটি যিনি লিখেছেন তার বয়স কত, বারবার জানতে চেয়েছিলেন। তিনি কিছুতেই বলছেন 22 বছর, তবু তিনি বারবার বলছেন, কত বছর বললে, বারবার বলার উদ্দেশ্য তিনি বলছেন, যিনি বলেছেন
10,000 বছরের ইতিহাস তিনি লিখে গেলেন। এইটার ভিতরে 10,000 বছরে কি হতে চলেছে সেই সমস্ত আগাম বার্তা তিনি দিয়ে গেলেন। তাই এমনতর পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অতি সহজে আমাদের সহারা দিয়েছেন ছোট্ট একটি বই। সেই বইটাকে তিনি ছোট্ট, এটা বই বলবো না, এটা হচ্ছে গিয়ে বেদ, বেদজ্ঞ পুরুষ দ্বারা যেটা বিদিত হয় তাহাই বেদ, কখনো বই বলবো না, সরি, আমাকে ক্ষমা করবেন। তাই পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সকালে উঠে যে কাজ দিলেন, যজন যাজন ইষ্টভীতি সুস্থহীন সদাচারের মধ্য দিয়ে একটা মানুষ প্রকৃত মানুষের রূপান্তরিত হয়। অর্থাৎ সুতরাং এই কর্মের মধ্য দিয়ে একটা ম্যান মেকিং ফ্যাক্টরি তিনি করতে যা চেয়েছেন সেটা আমাদের বাস্তবে রূপ দিতে পারলেই আমাদের জীবন পথের খোরাক আমরা যদি জোগাড় করে চলে যেতে পারি, আমাদের পরম কারণ সত্তাকে আমরা পোষণ দিতে পারবো। আমাদের পরম কারণ সত্তাকে পোষণ দেওয়া শুধু যজন যাজন ইষ্টভীতি করি তা না। যজন যাজন ইষ্টভীতি করলেই আমাদের মধ্যে মনে হয় যে আমরা অনেক কিছু করে ফেললাম, কিন্তু তা না। যজন যাজন ইষ্টভীতি সুস্থহীন সদাচার যদি না হতে পারে, তাহলে একটা মানুষের জীবন হতে এই পাশবিক চরিত্র বিনষ্ট করা যায় না। তাই পাশবিক চরিত্রকে তিনি হনন করে নেওয়ার যে কর্মকৌশল আমাদের হাতে দিয়েছেন তুলে, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু তাকে ধরে চলার মধ্য দিয়ে এই জীবনীয় খোরাক আমরা তুলে নিয়ে যাব, জীবন বাঁচাবার পথকে প্রশস্ত করে রাখতে পারবো, আমাদের উদ্গতি সম্পন্ন প্রার্থনার দিকে এগিয়ে চলে আমাদের জীবনকে সার্থক করে যেতে পারবো। তাই তো তিনি অতি প্রত্যুষে সেই ইষ্টভীতির প্রচলন করেছেন। ইষ্টভীতি করার মধ্য দিয়ে সেই যিনি বিশ্ব জগৎ সংসারের মালিক, তার সঙ্গে যোগযুক্ত হওয়ার জন্য যে পথ তিনি দিয়েছেন। প্রতিনিয়ত যদি একটা মানুষকে আপনি যত্ন করেন, সন্তানকে নিজের হাতে যত্ন করেন বলে, খাওয়ান পড়ান বলে, সেই সন্তানের প্রতি যেরকম ভালোবাসা জন্মায়, প্রথমে ভালোবাসা, প্রেম, সেই প্রেমের ডোরে তাকে বাঁধার যে কৌশল তিনি দিলেন, প্রত্যেকদিন সকাল বেলায় উঠে তাকে স্টার্ঘ্য নিবেদন করার মধ্য দিয়ে তার সঙ্গে যোগসূত্র স্থাপন করায় এবং তাকে জানার মধ্য দিয়ে, তাকে সম্পূর্ণ জানার মধ্য দিয়ে তিনি কিভাবে আসেন, পরম কারণ পরম পুরুষোত্তম কি, যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ দ্বারা দীক্ষিত হয়ে তদ্গতি সম্পূর্ণ চালনার মধ্য দিয়ে সেই পরম কারণ সত্তাকে অনুভব করেন, তিনি হচ্ছে পুরুষোত্তম। তিনি কি ভগবান রামকে ভগবান বানিয়েছি, কৃষ্ণকে ভগবান বানিয়েছি, আমরা যিশুকে ভগবান বানিয়েছি, রামকৃষ্ণ বুদ্ধকে ভগবান বানিয়েছি, সব এক একটা করে আমরা ভগবান বানিয়ে ফেলেছি। আসলে কিন্তু তা নয়, এরা ভগবান নয়। ভগবান তিনি অমর অজর, তার মৃত্যু হয়। তাই আমরা যে বলি তার তিরোধান দিবসে আমরা তিরোধান, ভগবানের কোন তিরোধান আছে নাকি? যার ম্যাথামেটিক্স একটা জগৎ সঙ্গে সারা বিশ্বটা চলছে, তাহলে সে তো নষ্ট হয়ে যাবে, সব প্রলয় ধ্বংস হয়ে যাবে। কিন্তু তা না, আমাদের ভুল, আমাদের অজ্ঞানতা। তিনি সেই পরম কারণ সত্তা, অর্থাৎ সেই ভাগবতীয় জীবন, ভগবত তনু, তিনি ভগবত তনু, সেই পরম কারণ সত্তাকে তিনি অনুভব করেছেন। তাই তার মধ্যে তিনি সেই পথ দেখানোর জন্য বারবার পৃথিবীর বুকে এমন ধরনের সদ্গুরুকে তিনি পাঠান। তাই তার মধ্যে তিনি লীলা করে চলেন, তিনি আমাদের যে আদর্শ পথ, তাকে স্মরণ করে চলার মধ্য দিয়ে আমরা তার সমস্ত দয়া মায়া করুণা সমস্ত কিছু আমরা অনুভব করি। তাই পৃথিবীর একটি এই যে সারা বিশ্ব সংসারের মালিক, তিনি জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী। তাহলে বুঝতে পাচ্ছেন, তাহলে তার কাছে কতখানি আত্মসমর্পণের করার মধ্য দিয়ে আমরা সেই পরম কারণ সত্তাকে অনুভব করতে পারবো। তাই প্রত্যেকটা মানুষকে তার ভাগবতীয় জীবনের সঙ্গে জীবনকে সম্মিলিত করে ওঠার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনীয় খোরাককে জোগাড় করে আমরা পুষ্ট হব। আমাদের বেঁচে থাকা পারা, প্রত্যেকটা মানুষ জীবনকে খুব ভালোবাসি, আমরা জীবনকে খুব ভালোবাসি। জীবন যদি না ভালোবাসি,
দেখবেন কেউ আমরা মরতে চাই না, বাঁচতে চাই না, বাঁচতে চাই, শুধু বাঁচতে চাই। কেমন বাঁচার মতন বাঁচতে, সেই বাঁচাটা শুধু কেমন বাঁচার মতন বাঁচাটা কেমন সেটা আমাদের অনুমতির মধ্যে থাকে না, কারণ আমরা বুঝতে পারি না। আমরা সেই অজ্ঞান অর্থাৎ অন্ধকারে সেই বৃত্তি প্রবৃত্তি মুকুর ছুটন্তের মধ্য দিয়ে আমরা, তাই বৃত্তিকে কনসেন্ট্রিক করার জন্য নাম ধ্যান করে দিয়েছেন। এই সস্তৈনী সদাচার যে কথাটা বললাম, সেই সস্তৈনী সদাচারটায় ফিরে আসি। সস্তৈনী সদাচার সুঅস্তি অয়ন, সুন্দর অস্তিত্বের পথ রক্ষার পথ অবলম্বন যদি না করি আমি, পরম কারণ সত্তা এখানে থাকবেন কি? অর্থাৎ আমাদের আমাদের এই যে মানসিক, শারীরিক, আধ্যাত্মিক যে সদাচার, এই সদাচার শুধু হলে আমি নিরামিষ খাচ্ছি সদাচার হয়ে গেলাম তা না। মানসিক সদাচার কোথা থেকে ভুগছে মানুষ? প্রত্যেকটা মানুষ বিষাক্ত হয়ে উঠছে, মানুষ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। কিসের জন্য? না, এই মানসিক অসদাচারের জন্য। প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবেন একটা গৃহের মধ্যে শ্বশুর শাশুড় স্বামী স্ত্রী পুত্র সকলকে নিয়ে থাকার যে একটা মনোভাব, সেটা কিন্তু হারিয়ে গেছে। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা মধ্যে, প্রত্যেকটা পরিবারের মধ্যে শ্রদ্ধার চাষ করার জন্য তিনি যে প্লট দিয়েছেন, সেই প্লটে আমরা নেমে পড়ি। আমরা প্লটে প্রত্যেককে সকলে একসঙ্গে উঠে সকালবেলা প্রার্থনা করব। সকলেরকে প্রার্থনা শেষে আমরা গুরুজনদের প্রণাম করব, পিতাকে প্রণাম করব, মাতাকে প্রণাম করব। তা এই হচ্ছে ব্যাপার, যে প্রত্যেককে আমরা সেই শ্রদ্ধার আসনে বসাবো, এবং এইভাবে প্রত্যেকের শ্রদ্ধার আসনে বসানোর মধ্য দিয়ে আমরা সেই পরম যিনি পরম কারণ তাকে সংবর্ধিত করে উঠতে পারবো। আমরা প্রত্যেকটা পিতার প্রতি শ্রদ্ধা করি, সকালবেলা ঘুম ইয়ে করে আমরা কি করব? বাবাকে প্রণাম করব, মাকে প্রণাম করব, ঠাকুমাকে প্রণাম করব, গুরুজনদের প্রতি প্রত্যেকের প্রণাম করব। এই প্রণাম করার মধ্য দিয়ে আমার মধ্যে যে অহংকার, সেই অহংকার কোথায় যেন হারিয়ে যাবে। অহংকার আস্তে 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 আমার এই বিনম্র ভাব আসবে। সেই বিনম্র ভাবে আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধার হয়ে উঠবো, প্রত্যেকের ভালোবাসার পাত্র হয়ে উঠবো। প্রত্যেকের এইভাবে একটি সংসারকে, কিন্তু একটি মা কি বলবে, মা আমার জননী আমার, তোমার তোমার এই যে আমরা ইষ্টভীতি করাই করে, তিনি ক্ষান্ত হননি শুধু, তিনি মাতৃভীতি ইষ্টভীতি মাতৃভীতি পিতৃভীতি প্রচলন করেছেন। এই মাতৃভীতি প্রচলন করার মধ্য দিয়ে একটি শিশু যখন ইষ্টভীতি করার পর তিনি বলছেন, ইষ্টভীতি করার পর তিনি বলছেন মায়ের প্রতি, যে মা আমার, জননী আমার, তোমার দেহ থেকে আমার দেহ, তোমার ভাষা থেকে আমার ভাষা, তোমার চলা থেকে আমার চলা। যখন আমি চলতে পারতাম না, হাঁটতে পারতাম না, তোমার হাত দুটি ধরে তুমি আমাকে চলতে শিখিয়েছো। তোমার ভাষা পেয়েছি, তাই তোমার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতার শেষ নেই। তাই আমি ইষ্টভীতি অন্তে আমি তোমার প্রতি অর্ঘ্য নিবেদন করিতেছি। আবার পিতাও বলবে, উদ্দেশ্য বলবে, পিতা আমার, তোমার দয়া মায়া, শৈশব হতে তোমার দয়া মায়ায় আমি ধীরে ধীরে বড় হয়েছি। তোমার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি তোমাকে আমি এই ইষ্টভীতি অন্তে তোমার প্রতি আমি তোমার প্রতি এই অর্ঘ্য নিবেদন করিতেছি। আশু জানা ঠাকুরের কাছে থাকতেন। আশু জানা তিনি ঠাকুরের কাছে থাকতেন, আর ঠাকুর তাকে সেই ঠাকুরের কাছে দিয়ে গেছিলেন। অভাব অভিযোগের সংসার মানুষ করতে পারছে না, সেই আশু জানাকে তিনি দিয়ে গেছিলেন তার বাবা মাতার কাছে। তিনি এই বড় হয়েছেন, আস্তে আস্তে বড় হচ্ছেন। আর ঠাকুর কি করছেন, ওকে তার ওই ঘুড়ি এটা সেটা অমুক তমুক লাটাই ফাটাই যা শিশু মনে যেটা প্রয়োজন সেটা ও চায়, সেইটাই করান। সকলে দেখে বলে, ঠাকুর এত বড়, দিন দিন এই ছেলেটা এত বড় হয়ে যাচ্ছে, অথচ
একটু পড়াশুনো করাচ্ছে না, তপোবন বিদ্যালয়েও দেয় না, ছেলেটাকে কি করায়? তখন বলছে তখন বলছে তখন বলছেন যে সমস্ত গুরু ভাইরা সবাই বলছে, পার্ষদগণ বলছেন, ঠাকুর আপনি এই ছেলেটাকে এরম ভাবে দিনের পর দিন এই ঘুড়ি কিনে দেন, লাটাই কিনে দেন, এ কিনে দেন, এ পড়াশুনো করবে না? বলছে সময় হলে ঠিক হবে। তাই সময় হলে ঠিক হবে, তার লীলা তো। তিনি একদিন হঠাৎ করে বলছেন, সময় যখন হয়েছে তখন বলছে, এরে আরে আসু, তুই যে যাবি, তুই যে এই যে খেলাধুলো করছিস, তোর কখনো এই যে তপোবন স্কুলে যায় সবাই, তোর কি স্কুলে যেতে ইচ্ছে করে না? তখন বলছে, হ্যাঁ ঠাকুর, আমার ইচ্ছে হয়, আমি স্কুলে যাব। তাই ঠিক আছে। সেই মতন ওনাকে কিন্তু সময় হয়ে গেছে, উনি তখন এত বড় হয়ে গেছে, তখন সেই স্কুল যে পাঠায়নি। যাই হোক, তখন সেই ভর্তি করে দিল। ভর্তি করে দিলে সেখানে তো আহ, সেখানে পড়াশোনা করছে সবার শেষে। আর শেষের লাইনে গিয়ে বসে, শেষের, আর খালি ঘুমোয়, ক্লাসে গিয়ে সেই খালি ঘুমোয়। এই কিন্তু সকল শিক্ষক মশাই সেখানে গিয়ে তখন বলে, কিরে আসু, পড়া বল। আসু তো কিছু বলতে পারে না, খালি ঘুমোয়। আর বেধড়ক পেটাতেন, কিন্তু কখনো জিজ্ঞেস করতে তুই ঘুমাস কেন? এইভাবে পড়াতে পড়ে আসু রিপোর্টের পর রিপোর্ট আসা, আসু আসু একদম পড়াশোনা করছে না। এইভাবে চলে আসলো। যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তখন তার বলছে, টেস্টের রেজাল্ট শুনে বলছে, যে আশু জানা সবাইকে পাস করিয়ে দিলাম ঠাকুর, কিন্তু আশু জানাকে পাস করানো গেল না। শিক্ষক সে বলছেন, তখন বলছে, আশু জানাকে পাস করানো গেল না, দেখো না। বলছে, না, সর্ব বিষয়ে ফেল ঠাকুর। আশু, ঠাকুর একটু চিন্তায় পড়লেন। তখন চিন্তা করে তিনি বললেন যে, আচ্ছা আশু, এই যে তুই পড়াশুনো করিস না, এই আমার সকলে, আমাকে তুই ভালোবাসিস না, এই সকলে মিলে যে আমার কাছে রিপোর্টের পর রিপোর্ট আসে, তুই ঘুমাস, তুই এত ঘুমাস কেন? তুই বেধড়ক ঘুমাস, পড়াশুনো কিছুই করিস না, সব বিষয় ফেল। তুই আমাকে ভালোবাসিস যদি, তোকে একটা কথা বলবো, তুই 3-4 মাস আছে, আমি বলে দিয়েছি যে ওকে, তাহলে আমি তাহলে মাস্টার মশাইকে বলবো, তুই ভালো করে পড়বি তো? যে হ্যাঁ, হ্যাঁ ঠাকুর, আমি ভালো বলবো, আমি তোমাকে ভালোবাসি। যে ভালোবাসিস তো, তাহলে ভালোবাসি, আমার কথা রাখবি। এইভাবে তিনি মানুষকে কিভাবে নিয়ে গেছেন সেখানে। সেখানে গিয়ে তার বলছে, তুই ঘুমাস কেন? বলছে, দেখুন ঠাকুর, আমার ঘুম পায়, পড়াশোনা করার সময় পাই না, রাত্রে আমার বাবা মা অভাবের জন্য দিয়ে গেছে, তো তাদের কথা আমার মনে পড়ে খুব। তাই তাদের কথা মনে পড়লে তখন আমি কি করবো, তাদেরকে একটু যদি, বাবার ঠিক মতন বয়স হয়ে গেছে এখন মনে হয়, বাবা মা হয়তো কি না খেয়ে রয়েছে না কি করছে, তাই তাদের প্রতি আমার খুব মনটা কাঁদে। তাই আমি করি কি, আমি এরকম কিছু, তাই বাবার 2-1 পয়সা তাকে পাঠানোর জন্য আমি ওই রাত জেগে মুড়ি ভাজি। মাসে 5 টাকা দেয়, সেই 5 টাকাটা আমি ঠাকুরকে বাবা মার জন্য পাঠাই না, মাসে 7 টাকা দেয় বা 5 টাকা, আর আপনার জন্য 2 টাকা রাখি। তো এই 5 টাকা বাবা মাকে জন্য পাঠাই। তো এইভাবে, তাই জন্য আমি পড়াশোনা করতে পারি না, আমার খালি ঘুম আসে। তখন ঠাকুর বললেন, তোর বাগানের মালিক তো, তাই বললো কি, শ্রদ্ধা, আপনি ওকে একটু আহ, ওকে পাস করায় দিলে, দিলে হয় না? তখন বলছে, সে কি? বলছে, আমার মনে হয় ওকে পাস করাবে। তো ওনাকে পাস করিয়ে দিয়েছিল। তারপরে এই দেশ থেকে বিদেশে তখন এই দেওঘর চলে এলেন। তারপরে ওর সঙ্গে মাধ্যমিক পরে কোথায় কি হয়েছে না হয়েছে দেখা হয় না। একদিন হঠাৎ করে দেখছেন যেন সেই ওই, বলছেন আশু যেন আসছে না। তখন ঠাকুর বলছেন, আশু যেন, ওই আশু যেন আসছে না। তো সবাই উঠে মিলে দেখছেন না, বুঝতে পারছে না। তারপরে কাছে আসতে ধীরে ধীরে এসে, যখন কি সুন্দর একটা, আশু তুই কোথায় ছিলি, কি কোথায় থাকিস, কি করিস, কি কি অদ্ভুত তার ডাকের, সেই কি প্রাণ জুড়ানো তার ডাক ভালোবাসার, সেই এত সুন্দর বাহু দুটো তাকে উন্মিলন করে দিল। বলে, কি করিস তুই এখন, কোথায় থাকিস? যে ঠাকুর, আমি একটা শিক্ষক, আমি 3টে বিষয়ের উপর এমএ করেছি, একটা হেডমাস্টার, স্কুলে হেডমাস্টার হয়েছি, আর আমি সময় করে উঠতে পারছি না ঠাকুর। তাই
আমি আজকে একটু সময় পেলাম দেখে আমি আপনার কথা ভীষণ মনে পড়ে, তাই আমি আজকে আর পারলাম না, আপনার কাছে চলে এলাম একটু ছুটি নিতে, তাই একটু আপনাকে প্রণাম করে আবার আমার যেতে হবে কাজে। তখন বলছেন, দেখেছো আমি এই আশু জানা, এই যে পিতৃভক্তি মাতৃভক্তি, এই যে কি কঠিন, কি কি জিনিস। তাই পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছিল আর সাম্য প্রাণ। তিনি তিনটে বিষয় এম এ করেছে, তাই মাস্টারমশাই শরৎচন্দ্র কিরণচন্দ্র দাদা সমস্ত কিছু যারা গিয়েছে, পঞ্চানন সরকার সমস্ত কিছু অবাক, সেখানে দাঁড়িয়েছিলেন অবাক হয়ে গেছেন। তিনি এ কি ঠাকুর, এ মিরাকল, বলছে মিরাকল কিছু না, আমি তো বাগানের মালিক, আমি জানি। আপনার কিন্তু ওকে বিধানক পেটাতেন, কখনো জিজ্ঞেস করতেন না কেন তুই এইভাবে পড়াশোনা করিস, কেন পড়াশোনা করিস না, তুই খালি ঘুমোস কেন, এ কথা তুই কখনো তো তোমরা কেউ জিজ্ঞেস করো না, কিন্তু আমি বাগানের মালিক, আমি জানি যে তার পিতার প্রতি এই শ্রদ্ধা ভালোবাসা ভক্তি, মাতার প্রতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা, এর জন্য একে একে ধরে এক জীবনে একটা একটা স্ট্যান্ড করবেই। এ ছেলে কখনো ইয়ে হতে পারে না, তাই এ ছেলের, তাই আমি তাকে পাশ করার তোমাকে বলেছিলাম, পাশ করে দাও। দেখে দেখে তিনটে বিষয় এম এ করেছে এবং হেডমাস্টার হয়েছে, হেডমাস্টারের পদ তিনি অহংকার করে আছেন। এই হচ্ছে পিতার প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি। চার্লি চাপড়ির কথা শুনেছেন? চার্লি চাপড়ি, সময় হলে বলবেন চার্লি চাপড়ি। সেই চার্লি চাপড়ি কি করে বিশ্ববিখ্যাত একজন হাস্য কৌতুক হয়েছিলেন। সেই চার্লি চাপড়ি, তিনি তিনি যখন তারা মানে কি বলে অনাথ, বাবা মরে গেছে ছোটবেলায়, মা দুটো ছেলে সাবারকার, সাবারকার চার্লি আর হচ্ছে চার্লি চাপড়ি, দুই ভাই। তাদের এই তারা দু ভাইকে ওই লোকের বাড়ি ঝিগিরি করে 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 মা কিনে খাওয়াতো, খাই খাই আস্তে আস্তে বড় করছে। যখন একটু জ্ঞান বুদ্ধি হলো, ছেলে এখন জিজ্ঞেস রোজ দেখে যে মা আমাদের রোজ খাইয়ে দেয়, বড় ছেলে তখন অনুভব করছে যে রোজ খাইয়ে দেয়, কিন্তু মা এসে এই রান্নাঘরে এই এটা সেটা শব্দ করে করে, এই ঘাটা 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 তালা ঘন্টি এটা করে করে টক 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 করে শব্দ হয়, কি খায় মা, একদিন আমাকে দেখতে হবে তো। তাই তিনি একদিন এই কল্পনা নিলেন যে আমি গোপনে এটা দেখ, আমাদের তো পেট ভরে বাড়ি থেকে দেয়, লোকের বাড়ি থেকে খাবার টাবার, সেগুলো এনে ভালো ভালো খাবার টাবার সব টোপলা ভরে এনে সে সন্তানদের দিত সকাল সন্ধ্যা এইভাবে, কিন্তু রাত্রে এই ঠক ঠক করে জল খেয়ে ঘুমিয়ে পড়তো। তাই একদিন তার ওই টুপি শাড়ি যখন দেখে, দেখে তখন বলছি এই মা ঠক ঠক করে শুধু শুধু ঠক ঠক করে জল খেলো, জল খায়। হ্যাঁ, সেই জল খুশি করে আর আমাদের সবগুলো খাবার গুলো এনে দেয়, মা কিছুই খায় না, মা ঢক ঢক করে জল খেয়ে। তাহলে তখন তার মধ্যে প্রশ্ন জাগলো যে না, এইভাবে আর এভাবে জীবন কাটানো যায় না, এত বড় দুর্বিষহ জীবন আমি কাটাতে পারি না। তাই ভাইয়ের সঙ্গে যুক্ত করলো, ভাই মাকে স্কুল করতে পড়ার পথে আসতে যখন দুই ভাই মিলে, তখন বলছে মা দেখ, মাকে আজকে না বলবো, একটা বাড়ি দেখেছি সানাই পড়ছে, বেশ ইয়ে এই অনুষ্ঠান হচ্ছে, তা মা ওকে একটু মায়ের সঙ্গে একটু হেয়ালি করবো, বাবা দাদা ভাই, তা তুমি মাকে কখনো বলো না যে আমরা আজকে একটা জিনিস দেখবো, চুপি সারে বলে মা আজকে আমাদের নিমন্ত্রণ আছে, দুটো বাড়িতে আমার একটা বাড়ি অনুষ্ঠান আছে, সেখানে এক বন্ধুর বাড়ি, সেখানে আমাদের নিমন্ত্রণ আছে, ওই মাইক বাজছে এবং সোনাই বাজছে। তো বলছে তাই, ওর মনটা ভরে গেছে, আমার ছেলেটার বহুদিন ভালো ভালো খাবার পায় না, আজকে একসঙ্গে খাবে, ঠিক আছে, তাই করেছে, খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, তখন ওই উনি সারাদিন অন্তে যখন ওই এসেছেন টোপলায় অনেকগুলো খাবার টাবার নিয়ে, সবাই খেতে দিয়েছে যেগুলো নিয়ে এসেছে, দেখে তো বিশ্বাস হচ্ছে না সেখানে খেয়ে আসেনি, কারণ যদি তারা না খেয়ে আসে, তাদের যদি পেটটা না ভরে, তাই এসে ওই এবার ওরা বড় ছেলে তো একটু বুঝতে শিখে বুঝানদার হয়েছে আস্তে আস্তে, তখন ওই মুড়ি দিয়ে শুয়ে পড়ছে, ভেম ধরছে, খোকা খোকা করে ডাকছে, আর মা দেখছি ছেলেরা ঘুমোচ্ছে, হয়তো ভালো মতো খেয়ে ঠেয়ে এসেছে আজকে, দেখি পেটটা পেটটা হাত দিয়ে দিয়ে দেখে, হাত দিয়ে দিয়ে দেখে, হাত দিয়ে দিয়ে দেখে, আর ওর পেটটা একটু ফুলো ফুলো, বড় ছেলেটা এরকম। আর ভাই তো কোন রকম ফাঁকে ঘুমিয়ে পড়েছে, ভাইয়েরও এরকম ভাবে টিপে টিপে বারবার দেখে, আর আবার রান্না করে যায়, আবার খেতে যায়, আবার রান্না করতে ফিরে আসে, আবার খেতে যায়, এরকম করে 3-4 বার 5 বার। আর ভাই যখনই রান্না করে যায় তখনই তাদের সজাগ হয়ে যায়, সজাগে বড় ছেলে দেখে, আবার তখন ভাইকেও দেখাচ্ছে এইবার, তারপরে আবার যে সময় আসে সবাই এরকম ভেঙতি দেয়, যে হচ্ছে কি টিপে টিপে দেখে, আবার চায়, গিয়ে তারপরে দেখছে না, খেয়েছে মনে হয় ভালো,
তখন যে মার খাওয়াটা দেখছে সেইগুলো খুলে যে কতদিন মা ওই খায়নি খাবার, কতদিন গোগ্রাসে সেই যেন সেই ভিখারির মতন গোগ্রাসে না পেয়ে সেই আজকে যেন পেয়েছে সেই খাবারটা দেখে সেই চিন্তা ওর মধ্যে ঢুকে গেল যে এই সেই সেই বিস্ময়কর চক্ষু, বিস্ময়কর মন যেন তাকে যেন একদম মানে কি বলবো তার এই দেখে তার হৃদয়কে যেন আরো থেকে আরো তর করে তুললো, কিভাবে মায়ের এই দুঃখ মোচন করা যায়। তাই সে প্রতিজ্ঞাবদ্ধ হলো, প্রত্যেক দিন মাকে বাঁচাতে হবে, মাকে বাঁচাতে হবে, প্রত্যেক দিন একটা একটা করে আমরা অভিনয় জয় করে যাব, গুরু, খেয়ালি করে যাব। জয় জয় গুরু। গুরু। হ্যাঁ, হ্যাঁ, তারপরেই আচ্ছা, জয় গুরু জয় গুরু। তার এইভাবে সেই আস্তে আস্তে হেয়ালি করতে করতে বিশ্বের দরবারে বিশ্ব একজন হাস্য কৌতুক হয়েছিলেন। এই জন্য মায়ের প্রতি টান, তাই কর্মে আনে সফলতা, জীবন টান। জয় গুরু। আর বিশেষ কিছু বলছি না, হ্যাঁ জয় গুরু দাদা, জয় গুরু মা, ভালো থাকুন, আপনার সুস্থ স্বাস্থ্য নিরোগী সুখময় জীবন প্রার্থনা রেখে আমি এখানে আমার এই ক্ষুদ্র কথা জয় আমি এটুকু শেষ করলাম। জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু বাবু, জয় গুরু। জয় গুরু মা, জয় খুব গুরু। সুন্দর করে আলোচনা করলেন যে পরম দয়াল শ্রী ঠাকুর বারবার এসেছেন এই ধরাতে, বিভিন্ন নামে বিভিন্ন ধামে, সমাজে ধর্মের গ্লানি থেকে রক্ষা করার জন্য আমাদের এসেছেন তিনি বারবার। প্রত্যেকটা মানুষকে কেমন ভাবে চলতে হবে তার জন্য পবিত্র গ্রন্থ সত্যানুসরণ নিজে লিখে রেখে গেছেন, যাকে আমরা পবিত্র গীতা বলে জানি। তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য 5 বছরের নাম এবং 12 বছরের দীক্ষার কথা বলেছেন। তার পঞ্চনীতি মেনে চললে আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়ে হয়ে আমাদের তার পথে যাওয়ার পথ প্রশস্ত করে। সমাজে নারীকে কেমন হতে হবে তা সুন্দর করে বিশ্লেষণ করলেন এবং আমার শুধু চার্লি চ্যাপলিন এবং আশি জানা দাদার যে মাতৃপিতৃ ভক্তির কথা ঘটনা শুনিয়ে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নির্দিষ্ট জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন। জয় গুরু। জয় গুরু মা, আপনিও ভালো থাকুন। জয় গুরু মা, জয় গুরু।